নিজেদের সরবরাহ করা ময়লা আবর্জনা ঘটা করে নিজেরাই কিনে নিয়ে এই বছর ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর রূপনগর এলাকায় মাসব্যাপী এই কার্যক্রমে ডেঙ্গু মশা জন্ম নেয় টায়ার, চিপসের প্যাকেট সহ ৯ ধরনের পরিত্যক্ত সামগ্রী শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে ডিএনসিসি। হাসনাইন তানভীরের রিপোর্ট। গোল হয়ে দাঁড়িয়ে থাকা এই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন মিরপুরের রূপনগরের এই পার্কে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধে ৯ ধরনের পরিত্যক্ত জিনিসপত্র বেচাকেনার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এখানে আসা তাদের। সবার কাছে একই রঙের, একই সাইজের ব্যাগ, ভেতরে চিপসের প্যাকেট, প্লাস্টিকের কাপ ও নানা আকারের বোতল। এগুলো বিক্রির উদ্দেশ্যেই মূলত এখানে এসেছেন বলে দাবি তাদের। তবে যার যার এলাকার ওয়ার্ড কাউন্সিলরের অফিসে এসব আবর্জনা বিক্রির সুযোগ থাকার পরও এতদূর আসার কারণ জানতে চাইলে অসংলগ্ন উত্তর দেন তারা। একই রঙের পলিথিন আসলে আমার পার্সোনালি একই রঙের তো সবগুলো না, পার্সোনালি আমার এগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি থাকি হচ্ছে মোহাম্মদপুর। আমি হচ্ছে আপনার একটা রিক্সা দিয়ে আসছি, আর হচ্ছে একটা ভ্যান ছিল ওইখানে আসছি, মানে ময়লাটা একটা ভ্যানের মধ্যে দিয়েছিল। তাদের স্যারদের উদ্যোগতরা একজন কর্মকর্তা আছে, ওইখান থেকে ওনারা এফআইআর করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সিটি কর্পোরেশনের যারা এমনি বড় ভাইরা আছে তাদের কাছ থেকে জানছি, জেনে তারপরে এখানে আসা হয়েছে। সাজিয়ে রাখা কিছু ময়লাও শিক্ষার্থীদের কাছ থেকে কিনে নেন উত্তর সিটির মেয়র। হিসাবের বিষয়টা হচ্ছে এটা হয়তো পরে করতে পারে, বাট আমাদের জাস্ট ওইখানে ডাক দিয়ে আমাদেরকে পলিথিনের সাইজ ওই অনুযায়ী দিয়ে দিচ্ছে আর কি। 200-300 টাকা এভাবে জিজ্ঞেস আমাকে 200 টাকা দিচ্ছে। অনুষ্ঠান শেষেও পার্কের পাশে বেশ কিছু বস্তা ভর্তি ডাবের খোসা ও বিভিন্ন ধরনের ময়লা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন সকালের দিকে ট্রাক ভর্তি করে এসব ময়লা এনে ফেলা হয়েছে এখানে। এই বস্তার ময়লাগুলো সকালবেলা দেখলাম একটা ট্রাক আসলো, ওই দিক থেকে আসলো। আমি মোড়ে নাস্তা খেতে যেতেছি, তখন দেখলাম একটা ট্রাক আসছে, আসা থেকে ময়লা এখানে নামাইতেছে। আমরা তো এই জায়গায় রয়েছি বাবা, এখন ট্রাক দিয়ে দেখলাম, ট্রাক দিয়ে আইলো এদিক, এখানটা টাইনা আনছে, আইনে রাখছে এখানটা। সিটি কর্পোরেশনের ঝাড়ুদার তাদেরও কিছু লোক তারা অবস্থা ফেলাইছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের সাথে যুক্ত কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, এটি প্রতীকী উদ্যোগ, তাতে দোষের কিছু নেই। একই রঙের পলিথিন, একই বয়সী লোকজন আসছে এবং খুব ওয়েল অ্যারেঞ্জ করে করা হয়েছে। আসলে এইভাবে অ্যারেঞ্জ করে সম্ভব। যখন মেয়র মহোদয় আসছে, বড় একটি প্রোগ্রাম হয়েছে, আপনারা আসছেন, কিছুটা কিন্তু সাজানো থাকতে পারে, এটা কিন্তু খুব বেশি অসুবিধার কিছু নেই। তবে মাঠ পর্যায়ে যখন কাজগুলো হবে তখন সেগুলো যেন রিয়েল লাইফে সেরকম হয়। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিপস বা সমজাতীয় প্যাকেট 1 টাকা, আইসক্রিমের বা ডিসপোজাল কাপ 1 টাকা, প্রতি পিস ডাবের খোসা 2 টাকা, কন্ডেন্স মিল্কের কৌটা 2 টাকা, প্লাস্টিক, সিরামিক ও মেলামাইনের পাত্র 3 টাকা, পরিত্যক্ত প্লাস্টিক ও দ্রব্যাদি প্রতি কেজি 10 টাকা, পরিত্যক্ত পলিথিন প্রতি কেজি 10 টাকা, পরিত্যক্ত টায়ার প্রতি পিস 50 টাকা, পরিত্যক্ত কোমোড বেসিন 100 টাকা দরে কিনে নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।